প্রথম গুণাবলী তাকে মুসলিম হতে হবে। মুসলিম কাকে বলে? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত পূর্ণাঙ্গ মুসলিম যার জিহ্বা থেকে, হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। আপনি তখনই মুসলিম যখন আপনার জিহ্বা থেকে, আপনার হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকবে। আপনি দেখেন তো, আপনি কি পরিপূর্ণ মুসলিম? আপনার জিহ্বা থেকে, আপনার মুখ থেকে অপর মুসলিম কি নিরাপদে আছে? এই তো সকালে সালাত আদায় করলেন আর দোকানে গিয়ে অমুকের গীবাত করলেন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেননি। এই মুখ দিয়ে মানুষের গীবাত করছেন। আর মহিলারা গীবাতের ব্যাপারে এত দুর্বল, ওদেরকে যা বলবেন ওরা তাই বলে দিবেন জনগণকে। মহিলা এক আশ্চর্য বস্তু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল নার, আমি জাহান্নাম দেখলাম। ফারাইতু আকসারা আহলিয়ান নিসা, অধিকাংশই মহিলা, কিছু পুরুষ। আমি জাহান্নাম দেখলাম, অধিকাংশই মহিলা, কিছু পুরুষ। এত মহিলা কেন আর কিছু পুরুষ কেন? জাহান্নামে এত মহিলা কেন? অথচ কথা এটা হওয়া উচিত ছিল যে অধিকাংশই পুরুষ আর কিছু মহিলা, অথচ অধিকাংশই মহিলা কিছু পুরুষ। মানে পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুবই কঠিন, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুবই কঠিন, নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি কোনো নারী বিবাহের পরে করতে পারে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। অত্র হাদিস প্রমাণ করে নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, কিন্তু অধিকাংশই নারী কেন? তার কারণ কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজহান আও ফিতরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল আজহার দিন অথবা ঈদুল ফিতরের দিন বের হলেন, ইলাল মুসাল্লা, ঈদগার মাঠে যাওয়ার জন্য বের হলেন। ফামারালান নিসা, তিনি নারীদের পাশ দিয়ে যাওয়ার সময়তে বললেন, ইয়া মাশারান নিসা, মহিলা মণ্ডলী তোমরা শোনো, তাসাদ্দাকনা, বেশি বেশি দান সদকা করো, ফাইন্নি উরিতুকুন আকসারা আহলিন নার, আমি দেখছি যে তোমরা অধিকাংশই জাহান্নামে মহিলা। আমি দেখলাম যে অধিকাংশই জাহান্নামী মহিলা। মহিলারা জিজ্ঞাসা করলেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারী জাহান্নামে কেন? অধিকাংশ নারী জাহান্নামে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকসিরনাল লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে। কিছু হলে একজনকে অভিশাপ দেয়, তোর মরণ হোক, তোর ধ্বংস হোক, তোর ছেলের এই হোক, তোর স্বামীর এই হোক, এইভাবে অভিশাপ দেয়। এই জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামে। মহিলাদেরকে যে কোনো মূল্য অভিশাপ করা থেকে বেঁচে থাকতে হবে। তাকফুরনাল আশির, এরা স্বামীর অকৃতজ্ঞ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নাম দেখলাম অধিকাংশই মহিলা। জিজ্ঞাসা করলাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুফরিহিন্না, তার কুফরি করার কারণে জাহান্নামে যাচ্ছে। কি? ইয়াকফুরনা বিল্লাহি, আল্লাহর নবী তারা কি আল্লাহর সাথে কুফরি করে? লা, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা স্বামীর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এই জন্য তারা
বেশি বেশি জাহান্নামী। স্বামী কষ্ট করে তাকে খেতে দেয়, কষ্ট করে পড়তে দেয়, কষ্ট করে চিকিৎসার ব্যবস্থা করায়, কষ্ট করে তাকে নিরাপত্তা দিয়েছে, এরপরেও আপনি আপনার স্ত্রী 20 বছর ধরে সংসার করেন। সোমারাত মিনকে শায়ান মারাইতু খায়রান কাত্তু, 20 বছরে যখন যা চেয়েছে তখন তাই দিয়েছেন। এই 20 বছর বয়সে, 20 বছর সংসারে আপনার স্ত্রী আপনার কাছে যা চেয়েছে তাই দিয়েছেন। শেষ বছর আপনি চাওয়া অনুপাতে দিতে পারেননি, 1 মাস দেরি হয়েছে, ও সঙ্গে সঙ্গে বলবে যে আমি তোমার সাথে 20 বছর সংসার করলাম, আমি সময় মতো কিছুই পেলাম না। এটা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা জানে না, তাই তো তারা বেশি বেশি জাহান্নামী। অথচ নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা, তার একটি আমল স্বামীর আনুগত্য করতে হবে। এই কথা আমি এখন এখানে বলতে চাইনি। বলছিলাম যে পূর্ণাঙ্গ মুসলিম ওই যে ব্যক্তির মুখ থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, যে ব্যক্তির হাত থেকে আরেক ব্যক্তি নিরাপদে থাকে। মুসলিম কাকে বলে? যে ব্যক্তি সার্বিক জীবন ইসলামকে মানে, তার নাম মুসলিম। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বর গুণাবলী, সে হবে ইমানদার পুরুষ, ইমানদারিনী মহিলা। মানুষ অনেক ইমানদার হয়েছে, পুরুষদের মধ্যে অনেক ইমানদার হয়েছে। আবু মৌসা রাদিয়াল্লাহু আনহু বলেন, কামালা মিনার রিজালে কাসিরুন, অনেক পুরুষ পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পড়েছে, লাম ইয়াকুল মিনান নিসায়ে, কিন্তু মহিলারা বেশি ইমানদার হতে পারেনি। ইল্লা আসিয়া ইমরাতু ফিরাউন ও মারিয়াম বিনতে ইমরান, 2 জন নারী শুধু পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছে। 1 ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 ইমরানের মেয়ে মারিয়াম। এই 2 জন নারী পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছে। পুরুষ অনেকে ইমানদার হয়েছে, কিন্তু নারীরা বেশি ইমানদারিনী হতে পারেনি। তবে আয়েশার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আয়েশাতা ফাজলাল আলান নিসায়ে কাফাজলি সারিদ আলা সারিদ তাম, আয়েশার মর্যাদা সমস্ত নারীর ওপর এরকম। পৃথিবীতে সব যত খাদ্য আছে, সব খাদ্যের উপরে সারিদ খাবারের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলার উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা খুব দামি মহিলা। তবে আপনাকে বলছি, আদর্শ নারী পুরুষের গুণাবলী, পূর্ণ ইমানদার হবে, পূর্ণ ইমানদারিনী নারী হবে। ঈমান কাকে বলে? ঈমান কি? ঈমানের অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস, যেটাকে স্বীকার করে নেওয়া। স্বীকার করে তো নিয়েছেন। ঈমান কাকে বলে এই জাতি এখনো পূর্ণাঙ্গ জানেনি। আল ঈমান আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন করা। 3টা জিনিস যার ভিতরে আছে সে পূর্ণ ইমানদার। যারা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কর্মে বাস্তবায়ন করে, এরাই পূর্ণ ইমানদার। কিন্তু সমাজে অনেক লোক আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ইবাদত করে না। জন্মসূত্রে মুসলিম, বাপ মুসলিম, তাইও মুসলিম হয়েছে, ও সালাত আদায় করে না, ও শুধু বিশ্বাসই করে, ও সালাত আদায় করে না। শোনেন, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা। আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা বিশ্বাস করতো আল্লাহ আছে, আল্লাহ আছে, তারাও বিশ্বাস করত। আবু জাহল, উতবা, সাইবা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জাহলকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশ জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তার মানে তারা বিশ্বাস করত আল্লাহকে। আপনি কি কথা বুঝতে পারছেন? আবু জাহল বিশ্বাস করত আল্লাহ আছে। শোনেন, আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছে। আবু জাহল বিশ্বাস করত আল্লাহর হাত আছে, পা আছে। আপনিও বিশ্বাস করেন আল্লাহর হাত আছে, পা আছে। আবু জাহল তাওহীদের 2টা বিষয় মানত। তাওহীদ 3 প্রকার। তাওহীদে রুবুবিয়ত, সৃষ্টিকর্তা পালনকর্তা, এই হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। আবু জাহল, উতবা, সাইবা সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে বিশ্বাস করত। তাওহীদ আসমা ও সিফাত, নাম এবং গুণাবলীতে আবু জাহল, উতবা, সাইবা
এরা নাম এবং গুণাবলীতে বিশ্বাস করত, তাওহীদে উলুহিয়াত একমাত্র আল্লাহর ইবাদত করা এটা তারা মানত না, আল্লাহর ইবাদত তারা করত না। আপনি দুইটা মানেন, আপনিও দুইটাই মানেন, তাওহীদে উলুহিয়াত মানেন না। আল্লাহ আছেন বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন, আল্লাহর সিফাত গুণবাচক নামগুলিকে বিশ্বাস করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনি মুখ দিয়ে স্বীকার করেন, অন্তরে বিশ্বাস করেন, কিন্তু কর্মে বাস্তবায়ন করেন না। আপনি পূর্ণাঙ্গ ঈমানদার নন, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেননি। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, আর সেটাই হচ্ছে আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কাকে বলে বলেন। আল্লাহর নবী ঈমান কাকে বলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান ইজা সাররাতকা হাসানাতকা ওয়া সাআতকা সাইয়্যাতকা ফান্তা মুমিন। যখন ভালো কাজ তোমাকে তৃপ্তি দিবে আর খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে, মনে রাখবে তুমি পাক্কা ঈমানদার। ভালো কাজ যখন তোমাকে তৃপ্তি দিবে, খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে। খারাপ কাজ কি? সুদ খাওয়া। খারাপ কাজ কি? ঘুষ খাওয়া। খারাপ কাজ কি? জেনা করা। খারাপ কাজ কি? মদ পান করা। খারাপ কাজ কি? গান বাজনা শ্রবণ করা। খারাপ কাজ কি? পতিতালয়ের নারীদের মতো আপনার ঢং ঢাং করে বেপরদায় চলা। এই খারাপ কাজগুলি যখন আপনাকে কষ্ট দিবে আর ভালো কাজ যখন আনন্দ দিবে, ভালো কাজ কি? সালাত আদায় করা। ভালো কাজ কি? সিয়াম পালন করা। ভালো কাজ কি? সত্য কথা বলা। ভালো কাজ কি? ভালো আচরণ করা। ভালো কাজ কি? কোরআন মাজিদ তেলাওয়াত করা। ভালো কাজ কি? পর্দায় থাকা। আপনাকে এখন যদি বলি চলেন সালাত আদায় করি, ও বলবে তুমি সালাত আদায় করো। আমার সালাত না ঠিক থাকতে পারে, আমার ঈমান ঠিক আছে। তার মানে আপনাকে ভালো কাজই কষ্ট দেয়। সালাতের কথা বললে আপনি মন খারাপ করেন। আপনাকে যদি বলা হয় পর্দা করে চলতে হবে, বোরখা পড়তে হবে, আপনি পর্দা করেন না, বোরখা পড়েন না। আপনাকে ভালো কাজই কষ্ট দেয় আর গান বাজনা, সুদ ঘুষি আনন্দ দেয়। তার মানে আপনি টাটকা মুনাফিক। ঘটনা উল্টা হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো কাজ যখন তোমাকে কি দিবে? আনন্দ দিবে, তৃপ্তি দিবে, তখন তুমি ঈমানদার। খারাপ কাজ যখন কষ্ট দিবে তখন তুমি ঈমানদার। এখন খারাপ কাজে তৃপ্তি দেয়, গান না শুনলে নাকি ঘুম আসে না। গান বাজনা, জেনা ব্যভিচার নিয়ে পড়ে আছে, খারাপ কাজই তাকে তৃপ্তি দেয়। ওর ভিতরে কি ঈমান আছে? ঈমান, যে ঈমান, মানুষের ভিতরে ঈমান আছে, তবে ঈমানের পাওয়ার নেই। ঈমানের যদি পাওয়ার থাকতো তাহলে মানুষ আমল করত। যেই ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ঈমান তাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যেই ঈমান পর্দায় রাখতে পারে না, সেই ঈমান তাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যেই ঈমান সুদ থেকে বিরত রাখতে পারে না, সেই ঈমান জাহান্নাম থেকে তাকে বিরত রাখতে পারবে না। যেই ঈমান ঘুষ থেকে তাকে ফিরাতে পারে না, সেই ঈমান তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যেই ঈমান দুর্নীতি থেকে তাকে ফিরাতে পারে না, সেই ঈমান তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। ঈমান থাকার পরেও মানুষ পাপ করে, তার মানে তার ভিতরে ঈমান নেই। এজন্য আদর্শ নারী পুরুষের একটি গুণাবলী, 2 নাম্বার, তারা ঈমানদার হবে। তারা সার্বিক জীবনে আল্লাহকে মানবে, আল্লাহ যা আদেশ করেছেন তা মানবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনীত নারী, বিনীত পুরুষ, 3 নাম্বার বৈশিষ্ট্য। আদর্শ নারী পুরুষের 3 নাম্বার গুণাবলী, তারা বিনীত হবে, তারা আনুগত্যশীল হবে, তারা কখনো উদাত্ততা প্রকাশ করবে না, বড়ায়ত্ব দেখাবে না, তারা নম্র হবে, তারা ভদ্র হবে। যেমন আকাশ জমিনের গাছপালা তরুলতা
আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহর ভয়ে নিবেদিত, আল্লাহর ভয়ে বিনীত। মানুষকেও আল্লাহর ভয়ে নিবেদিত হতে হবে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, 4 নম্বর গুণাবলী কি? সত্যবাদী হবে, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, সত্য কথা বলতে হবে। যারা মিথ্যুক তাদের পরিণাম ভয়াবহ। পৃথিবীতে পাপের জগতে কাবিরা গুনাহের 3 নম্বর কাবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকে, অবশ্যই তোমাদেরকে সত্য কথা বলতে হবে। ফাইন্নাস সিদকা ইহদি ইলাল বিররে, অবশ্যই সত্য কথা মানুষকে নেকির পথ দেখায়। ওয়াইনাল বিররা ইহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াইয়াকুমাল কিযব ফাইনাল কিযবা ইহদি ইলাল ফুজুরে, আর অবশ্যই তোমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। নিশ্চয় মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, আর নিশ্চয় গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা কথার পরিণাম জাহান্নাম। কোনো মতেই এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবেন না সত্য ছাড়া। যদি মিথ্যা কথা বলেন আপনি আদর্শ নারী পুরুষ হতে পারবেন না। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, 5 নম্বর গুণাবলী, তারা হবে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। ধৈর্য কাকে বলে? ধৈর্য মানে আমি পাপ করতেছি, করার ইচ্ছা করছি, আমি করব না, পাপ থেকে বেঁচে থাকার নাম ধৈর্য। এর নাম ধৈর্য। বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে, আমাকে আল্লাহর উপরে অটল থাকতে হবে। আমার যত ক্ষতি হোক, আমার সাংসারিক ক্ষতি হোক, আমার ফসলের ক্ষতি হোক, আমার পরিবারের ক্ষতি হোক, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমি ধৈর্য হারা হব না, আল্লাহর উপরে অটল থাকব। আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে আমি সবর করব। আমি আল্লাহর নিকটে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। ধৈর্য আশ্চর্য একটা ইবাদত। ধৈর্য ধারণ করলে পৃথিবীতে 3টা আশ্চর্য ইবাদত আছে, যেই 3টে ইবাদতের কোনো নেকি নেই, পরিণাম সরাসরি জান্নাত। মানুষ ইবাদত করে নেকি কামায়ের জন্য, কিন্তু আশ্চর্য 3টে ইবাদত আছে, আশ্চর্য 3টা আমল আছে, যেই 3টা আমলের কোনো এক নেকিও নেই। অথচ ইবাদতের জগতে সবচেয়ে দামি দামি ইবাদত এক সিয়াম। সিয়ামের কোনো নেকি নেই। সিয়াম পালন করলে এক নেকিও হয় না। সিয়াম যার আল্লাহ কবুল করেন, সিয়ামের বদৌলতে আল্লাহ তাকে যেই পুরস্কার দেন, পুরস্কার হচ্ছে সরাসরি জান্নাত। সিয়াম পালন করলে কোনো নেকি নাই, এক নেকিও পাবেন না। সিয়ামের প্রতিদান সরাসরি কি? জান্নাত। 2 হজ্জুল মাবরুর, কবুল হজ। লাইসা লাহু জাযা, কবুল হজের কোনো নেকি নেই, ইল্লাল জান্নাহ, কবুল হজ যার হয়েছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়েছে। কবুল হজের এক নেকিও নেই, কবুল হজের সরাসরি প্রতিদান জান্নাত। 3 ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, আদমের সন্তান তোমরা শোনো, ওয়াইং সাবারতা ওয়াহাতা সাবতা, যদি তুমি বিপদে ধৈর্য ধারণ করতে পারো, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তোমার অসুখ হয়েছে, তোমার ছেলে মৃত্যু হয়েছে, তোমার পরিবারে অশান্তি, অনেক কেস কাবারি, অনেক জুলুম অত্যাচারের মধ্যে আছো, তুমি যদি আল্লাহর উপরে সব সমর্পণ করে দিয়ে ধৈর্য ধারণ করতে পারো, যে আমার আল্লাহ আছে, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, আল্লাহ এর প্রতিদান দিবে। একজন গালি দেয়, আপনি তাকে গালি দিবেন না। একজন আপনাকে কটু কথা বলে, আপনি কটু কথা বলবেন না। প্রতিবেশী অনেক ঝগড়াঝাটি হয়, নারীকে বলছি আপনি অন্য নারীর সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না, ধৈর্য ধারণ করুন। যদি ধৈর্য ধারণ করতে পারেন সমস্ত বিপদে, আল্লাহ বলছেন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর নেকির আশা রাখো, যাক লোকটি গালি দিল, আমি গালি দিব না, যাক আমার ফসলের ক্ষতি হয়েছে, ক্ষতি যে আল্লাহ করেছেন সেই আল্লাহ আবার লাভ করে দিবেন। গাভীটা মারা গেছে,
আল্লাহ নিয়ে গেছে, আবার আল্লাহ দিবেন। সন্তান আমার মারা গেছে, আমি ধৈর্য ধরলাম, সন্তান দিয়েছিলেন যিনি, নিয়েছেও তিনি। ধৈর্য ধারণ করতে হবে। আপনি জুলুম অত্যাচারে আছেন, আপনি ধৈর্য ধারণ করেন। যদি বিপদে ধৈর্য ধারণ করেন, আপনি পাপ করবেন, শয়তান খুব খোঁচাচ্ছে। ধৈর্য মানে পাপ থেকে বেঁচে থাকার নাম উত্তম ধৈর্য। আপনি পাপ করবেন, আপনি জেনা করবেন, আপনি সুদ ভক্ষণ করবেন, আপনি একটা মারাত্মক মিথ্যা কথা বলবেন, আপনি লোকটাকে পিটাবেন, এমন সময় আপনি বলছেন যাক আমার ক্ষমতা আছে, তারপর আমি লোকটাকে পিটাবো না। আমার ক্ষমতা আছে তাকে পিটানোর, তাকে জেলে দেওয়ার, তাকে ফাঁসি দেওয়ার, তাকে পিটিয়ে রক্তাক্ত করার আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে তার উপর অত্যাচার করার। এরপরও আপনি করবেন না। আমি পাপ করব, আমি নগদ দেখতে পাচ্ছি এই পাপটা আমি করব, এটা ঘুষের টাকা আমি নিব, 1 কোটি টাকা ঘুষের টাকা নিব, এমন সময় আপনি ধৈর্য ধারণ করেন, জি না এটা তো পাপ। এই পাপ থেকে ফিরে আসার নাম হচ্ছে ধৈর্য। আমি ধৈর্য ধরলাম, আমি এই পাপ করব না। এইভাবে যদি আপনি ফিরে আসতে পারেন, ধৈর্য একটা বিশাল আমল। আল্লাহ বলছেন তুমি যদি ধৈর্য ধারণ করো আর নেকির আশা রাখো, লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। তুমি বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছ, মহা বিপদ থেকে। শাশুড়িকেও বউ কিছু কথা বলতে পারে, তারা মানুষ, তারা মহিলা, এরা এদের আচরণই একে অপরের উপরে উঠতে চায়, কেউ কারো আনুগত্য করতে রাজি নয়। প্রায় সংসারে বউ আর শাশুড়ির দ্বন্দ্ব, কিন্তু এরা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই পরিবারে আর দ্বন্দ্ব থাকার কথা নয়। এই জন্য সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। বাপ একটা কথা বলেছে, বাপ মুরব্বী কথা বলতেই পারে, ছেলেকে মুখের উপরে কথা বলা লাগে না। মা একটা কথা বলতেই পারে, উভয় মুখের উপরে কথা বলা লাগে না। ভালো হলে মানো, মা বাপের খারাপ কথা মানতে আল্লাহ বলেননি, কারো খারাপ কথা মানা লাগবে না, তবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য মানুষের সবচেয়ে বড় গুণ। ধৈর্যের পরিণাম সরাসরি জান্নাত। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ভীতি মিশ্রিত নারী, ভীতি মিশ্রিত পুরুষ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, এটা হচ্ছে একটা মহৎ গুণ। যদি মানুষের ভিতরে আল্লাহ ভীতি থাকে, যদি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করা থাকে, তাহলে সে আর কোনো পাপ কাজ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা ইকসারুন নাসাল জান্নাহ, আতাদরুনা মা ইকসারুন নাসু ইদখিলুল জান্নাহ, তোমরা কি জানো কোন দুটি জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়? আত্তাকওয়া ফাত্তাকওয়া, তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, আল ভালো আচরণ। আল্লাহ ভীতি আর ভালো আচরণ মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়। আল্লাহ ভীতি হচ্ছে যাবতীয় কাজের মূল। আপনি পাপ করবেন, আপনার বিশ্বাস কে দেখছে? আল্লাহ দেখছেন। ব্যবসায়িক খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, ওই চাকরিজীবী ঘুষ খেতে পারে না, ওই পুরুষ ওই নারীর সাথে জেনা করতে পারে না, কেননা তার অন্তরে একটা দৃঢ় বিশ্বাস যে আমাকে আল্লাহ দেখছেন। এটাই হচ্ছে আল্লাহ ভীতি। যেই নারী পুরুষের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, সেই নারী পুরুষ হচ্ছে আদর্শবান নারী পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরহেজগারিতা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কোনো মূল্যে আল্লাহকে ভয় করতে হবে, এটাই চূড়ান্ত কথা। আল্লাহ ভীতি ছাড়া পূর্ণ মুসলিম হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনকে আল্লাহকে ভয় করা লাগবে, আর আল্লাহ ভীতি হলেই পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যায়। তখন মৃত্যুবরণ করলে তোমার পরকাল কবর ভালো হবে। কিন্তু মুমিন হওয়ার পরে যদি আল্লাহকে আপনি ভয় না করতে পারেন, তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন না। আর অপূর্ণাঙ্গ মুসলিম হয়ে যদি মারা যান, কবর কিয়ামত ভালো হবে না। আপনার কবর কিয়ামত ভালো হবে, তার মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি। আপনার কোনো ডিগ্রি, কোনো বয়স, কোনো অর্থ, কোনো চেহারা, এগুলি আপনার মানদণ্ড নয়, মর্যাদার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ,
তোমাদের প্রতিপালক একজন, ওয়াইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন আদম আলাইহিস সালাম। আলা, মনে রাখো, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আজামিদের মর্যাদা নেই, আরবদের মর্যাদা নেই অনারবদের উপরে। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, অনারবদের মর্যাদা নেই আরবদের উপরে। ওয়ালা লি আহমার আলা সোয়াদ, ভালো মানুষের মর্যাদা নেই ফারসা মানুষের মর্যাদা নেই কালো মানুষের উপরে। ওয়ালি আসওয়াদ আলা আহমার, আর কালো মানুষের মর্যাদা নেই সাদা মানুষের উপরে। সাদা ফারসা ডিগ্রিধারী ধনী গরিব মুচি মেথর কোনো মর্যাদার বিষয় নয়। ইল্লা বিত্তাকওয়া, তবে আল্লাহ ভীরুতা মর্যাদার বিষয়। একজন মুচি যদি আল্লাহকে ভয় করে আর একজন আলেম যদি আল্লাহকে ভয় না করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আল্লাহর নিকটে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। মুচি আল্লাহকে ভয় করে, আর আলেম হচ্ছে দাড়ি চাচে। কি চাচে? দাড়ি চাচা লোক আছে না, আলেম। ও বক্তৃতা দেয়, খুতবা দেয়, আলেম দাড়ি চাচে। দাড়ি এমন ভাবে ছাটে যে তার মুখটা জোতার ব্রাশের মতো হয়ে আছে। ও আলেম, দাড়ি চাচা, দাড়ি ছাটা হারাম। ও আলেম আবার সুদের সাথে জড়িত আছে না, বহু আছে। আলেম আবার জর্দা খায় আর বলে মকরু, জর্দা হারাম। ওর ভিতরে আল্লাহ ভীতি নাই, ও ধর্মই বুঝেনি। ও মনে করেছে যে এমনিতেই খতম তারাবি দিয়ে খেতে হয়। ওর তো জানা নাই যে ধর্ম কাকে বলে, হালাল হারাম কাকে বলে। বলছিলাম আল্লাহ ভীতি এখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি ওয়াইশুরিলা সাদরি সালাসা মাররাত, তিনবার দেখিয়ে দিলেন আল্লাহ ভীতি বক্ষে থাকে, আল্লাহ ভীতি এখানে থাকে। আল্লাহ ভীতি টুপি দাড়িতে থাকে না। টুপি দাড়ি সাইনবোর্ড। হাজী সাহেব বলছে আমি যদি 10 বছর পূর্বে হজ করে আসতে পারতাম ব্যবসা খুব ভালো হতো। বলছে যে আপনি আমার কাছের মানুষ, এই কাপড়টা 5000 টাকা দিয়ে কিনা আছে, কাছের মানুষ কিনা দামেই দেন। কর্মচারী বলছে হুজুর কাপড়টা কিনা আছে 2000 টাকা দিয়ে। ও বলছে যে আপনি আমার কাছের মানুষ, কিনা দামেই দেন 5000, কিনা আছে কত? 2000। মুখে দাড়ি, সুন্দর মেহেদি দেওয়া আছে, 3 তালা টুপি, জুব্বা কত দামি। এ মিথ্যক ব্যবসায়িক। বিচার মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বিচার মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। 3 শ্রেণীর মানুষ কারা? আল মুসবিল, যারা প্যান্ট লুঙ্গি পাজামা ইজার এই টাকনোর নিচে পড়ে যেই পুরুষ, এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, বিনা হিসেবে জাহান্নাম। যারা প্যান্ট লুঙ্গি ইজার পাজামা যেই পুরুষ টাকনোর নিচে পড়ে, আশ্চর্য কথা, এখানেই নারী পুরুষ হয়ে গেছে, পুরুষ নারী হয়ে গেছে। নারী পড়বে টাকনুর নিচে, উল্টা হয়ে গেল, পুরুষ পড়ে টাকনুর নিচে আর আপনার বউ বেটি পড়ে টাকনুর উপরে। যেই নারী টাকনুর উপরে প্যান্ট পাজামা পড়ে ও বিনা হিসেবে জাহান্নামে, আর যেই পুরুষ টাকনুর নিচে পড়ে সে বিনা হিসেবে জাহান্নামে। ওয়াল মান্নান, যারা দান করে খোটা দেয়। আমি 10,000 টাকা দিয়েছিলাম বলে তাই তোমার ছেলে পরীক্ষা দিতে পেরেছে, আমি তোমার ছেলেকে এই টাকা দিয়েছিলাম বলে তোমার ছেলে পরীক্ষা দিতে পেরেছে, আমি টাকা দিয়েছিলাম বলে তুমি ভ্যান কিনে চালাও, আজকে আমাকে নিতে পারবে না। এটা হলো খোটা দেওয়া বলে। যারা এইভাবে দান করার পরে খোটা দেয় তাদের জন্য জান্নাত নেই। 3 বিল হালাফিল কাযিব, মিথ্যা কথায় পণ্য যারা ব্যবসা করে, মিথ্যা কথায় যারা ব্যবসা করে, বলে যে আল্লাহর কসম 500 টাকা দিয়ে কিনা আছে, কিনা দামেই দেন, আপনি আমার দোলা ভাই হন, অথচ কিনা আছে 200 টাকা দিয়ে। এটা মিথ্যা কসমে পণ্য বিক্রি করা। কথা কি বুঝাতে পেরেছি? ও গরুটা বিক্রি করবে, গরু বিক্রি হচ্ছে না, 3 দিন বাছুর আটকে রেখেছে, পালানটা এরকম হয়েছে। কিরকম হয়েছে? পালানটা বড় হয়েছে, বলছে বাজার গিয়ে আমার গাভী 10 কেজি দুধ দেয়। বিশ্বাস না হলে দহন করে দেখায়,
দহন করা হলো 8 কেজি হলো, ঠিক আছে 8-10 একই কথা। পরের দিনে যে কিনে নিয়ে গেল, ক্রয় করে নিয়ে গেল, দহন করে 2 কেজিও হয় না। কারণ কি? 10 কেজি হয়েছে 3 দিন বাছুরকে না খেয়ে রেখে, ও তো আর না খেয়ে রাখেনি। এই যে প্রতারণা, এরা হচ্ছে রসুলের উম্মত নয়, এরা হলো মুনাফিক। যারা মিথ্যা কথায় ব্যবসা করে এরা মুনাফিক। আমি এই কথা আপনাকে বলিনি, আমি বলছি যে পৃথিবীতে মানুষের মধ্যে আপনি আদর্শবান ব্যক্তি হন, আপনি তাকওয়াবান হন, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তার দ্বারা কোনো পাপ সংগঠিত হতে পারে না। আপনার আদর্শবান প্রমাণিত হবে তাকওয়া, মানদণ্ড হবে তাকওয়া। ওই নারী বেপরদায় চলার ভিতরে তাকওয়া নেই, হায়া নেই, লজ্জা নেই, তাই তো বেপরদায় চলে। আপনাকে বলছি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আদর্শ নারী পুরুষের আরেকটি গুণাবলী, তারা দানশীল হবে। তারা দানশীল হবে, তারা ফকির মিসকিনকে খাওয়াবে, তারা মসজিদ মাদ্রাসায় দান করবে, এরা এতিম মিসকিনকে খাওয়াবে, এরা এত পরহেজগার হবে। আদর্শ নারী পুরুষ এরা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দান খুব ক্ষমতা ধরে বাদাত, দান খুব ক্ষমতা ধরে বাদাত। আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি গযাবি, তুমি আমার রাগ। আমি আল্লাহ যার উপরে রাগ করে থাকবো তাকে আমি জাহান্নামে দিয়ে শাস্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রব্বে, গোপনে এখন দান করেছেন, আল্লাহর রাগ মিটে গেছে, আল্লাহ আপনাকে আর জাহান্নামে দিবেন না। রাগ করেছিলেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, কিন্তু গোপনে আপনি দান করার কারণে জাহান্নামে দেওয়া পরিমাণ রাগ আল্লাহর ধ্বংস হয়ে গেছে। দান এত পাওয়ার, এত ক্ষমতা রাখে, দানের পাওয়ার আলাদা। পৃথিবীতে একমাত্র ইবাদত, যে ইবাদত করলে কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন, অথচ কাবিরা গুনাহ ক্ষমা করার জন্য তওবা শর্ত। কিন্তু আশ্চর্য একটা ইবাদত, যে ইবাদত করলে তওবাও লাগে না, কাবিরা গুনাহের মতো বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তার একটা হচ্ছে দান করা। পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ও কি কাবিরা গুনাহগার নয়? পতিতালয় বুঝেন না? পতিতালয়ের নারী ও কুকুরকে পানি পান করালো। পৃথিবীতে যত দামি দান, সবচেয়ে দামি দান হচ্ছে পানি দান করা। এই হাদিস যখন উসমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহর নবী, ওই যে রোমা কূপটি আমি ক্রয় করে দিব। এই কথা বলতে দেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সবচেয়ে উত্তম দান পানি দান। আপনি মানুষকে পানি খাওয়ান। এই পতিতালয় বেশ্যালয়ের নারী যে দিন রাত জেনা করে বেড়াই, এর চাইতে কাবিরা গুনাহগার আপনিও না। দিন রাত জেনা করে, এ শুধু কুকুরকে এক ঢোক পানি খেতে দিয়েছে, আল্লাহ বলছেন, যাও পতিতালয়কে ক্ষমা করে আমি জান্নাত দিলাম। দান এত ক্ষমতা ধরে বাদাত। এক লোক 60 বছর ইবাদত করেছে, 60 বছর ইবাদত করতে করতে ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে একটা নারীর সাথে জেনা করে ফেলেছে। লোকটি তখন নিজে নিজে আফসোস করছে, আল্লাহ আমি কি করলাম, আমি শয়তানের প্ররোচনায় জেনা করে ফেলেছি, আমার ক্ষমার পথ কি, বাঁচার পথ কি, আল্লাহ তুমি ক্ষমা করো। সম্প্রদায়ের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। লোকটি চলে গেছে আর এক গ্রামে, ক্ষুধার্ত লোকটিকে, ওই ক্ষুধার্ত লোকটিকে আর একজন লোক একটা রুটি দিয়েছে। ওই রুটিটা হাতে নিয়ে দেখছেন যে আর একজন ভিক্ষুক ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত লোকটি, যিনি 60 বছর ইবাদত করার পরে জেনা লিপ্ত হয়েছে, এই জেনার পাপ ক্ষমা হবে কিনা এই টেনশনে সে একেবারে মরিয়া হয়ে গেছে। ক্ষুধা লেগে গেছে পেটে। তাকে একজন লোক যখন একটা রুটি খেতে দিলেন, ওই একটা রুটি থেকে ও আবার আরেকজন ভিক্ষুককে অর্ধেক দান করেছেন। ওই অর্ধেক রুটি দান করার কারণে আল্লাহ তাকে তার জেনার পাপকে ক্ষমা করে দিয়েছে। দান আশ্চর্য পাপ। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দেয়। আপনার পিতামাতা মারা গেছে, দান করে দেন। মসজিদে ফ্যান কিনে দেন পিতার নামে, মারা গেছে আপনার পিতামাতা, একটু অজুখানা করে দেন।
একটা হেফজখানা তৈরি করে দেন, একটা মসজিদ করে দেন, একটা কোরআন মাজিদ কিনে দেন। এই মসজিদে সালাত আদায় করবে যতদিন, ফ্যান ঘুরবে যতদিন, আপনার কোরআন তেলাওয়াত হবে যতদিন, হেফজখানায় যত হাফেজ হবে, সবার নেকির এক ভাগ আপনার পিতার আমলনামাতে অটোমেটিক্যালি যেতেই থাকবে। এটা দান, সাদগায়ে জারিয়া। যাদের পিতামাতা মারা গেছে, বেশি বেশি পিতামাতার নিয়তে দান করেন, অযথা হিন্দুদের মতো শ্রাদ্ধ করেন না। আপনাদের রাজশাহীর মানুষ, আপনারা আহলাদিস অধ্যুষিত এলাকা হয়তোবা করেন না, তবে প্রায় জায়গায় আছে। হিন্দুরা করে শ্রাদ্ধ আর মুসলমানরা করে 40-এ, মানে 40 দিনের দিনে বাপের নামে মায়ের নামে খাওয়িয়ে দিচ্ছে। বলছে যে 5000 লোককে খাওয়িয়েছি, তদন্ত করলে দেখা যাবে 5000-এর মধ্যে 4500 লোক সালাতি আদায় করে না। অথচ বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে না। হিন্দু আপনার কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষা দেন, কিন্তু বেনামাজি যদি আপনার কাছে চাই তাহলে দিতে হবে না। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে না। বেনামাজি, ওর ভিতরে ঈমান নেই, বেনামাজিকে সম্মান করা যাবে না। আপনি দাওয়াত দিয়ে খাওয়ালেন মানে, 40 করলেন মানে 40 বিদআত। পিতামাতার নামে সাদগায়ে করেন, সাদগা জারিয়া করেন, এটা প্রবাহিত হবে। দান আশ্চর্য ইবাদত। দান করলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন বিচারের মাঠে। তার এক, যেই ব্যক্তি গোপনে দান করে, লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত দান করলো কি বাম হাত জানে না, তার মানে গোপনে দান। মানুষকে, ফকির মিসকিনকে বেশি বেশি খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন? যত ফকির মিসকিন পাবেন বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দিবেন। এখানে আরেকটি কথা, আপনার স্ত্রী যদি ইমানদার হয় তাহলে আপনাকে ইমানের কাজে সহযোগিতা করবে, কিন্তু স্ত্রী যদি ইমানদার না হয় তাহলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। ফকির মিসকিন তো বহু দূরের কথা। আপনার ভাই এসেছে আপনার বাড়িতে, আপনার ভাই এসেছে আর আমি গেছি, আমি আপনার বাড়িতে রাত 12টার সময়তে, আপনি শুধু আপনার বউকে বলেছেন খাবার যতটুকুন আছে গরম করে দাও, তখন আপনার বউ বলছে যে হুঁশ নাই, এই রাত 12টার সময় মেহমান নিয়ে এসেছো, তোমার কি হুঁশ নাই? আপনার উপরেই চড়া। কথা আমি বুঝাতে পারলাম না। আপনার ভাই গেছে রাত 2টার সময়তে, ওই সময়তে আপনার স্ত্রীকে আপনি যদি বলেন যে খাবার গরম করে, আমার বড় ভাই এসেছে খাবারটা গরম করো, ও বলবে যে তোমার হুঁশ নাই, এই সময়তে খাবার গরম করে। অথচ আপনার বউয়ের ভাই যদি আসে রাত 3টায়, ওই সময়তে ফ্রিজ থেকে গোস্ত রান্না করে খাওয়াতে রাজি, আপনার ভাইকে খাওয়াতে রাজি নয়। ও এত মুনাফিক। যদি ওর ভিতরে ঈমান থাকে, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এই আয়াত নাজিল হলো সূরা তাওবার, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা রূপা জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে শাস্তির সুসংবাদ দাও। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম উত্তম দামি সম্পদ কোনগুলি তাহলে জমা করে রাখতাম। আমরা যদি জানতাম দামি সম্পদ কোনগুলি তাহলে জমা করে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুহু লিসানুন জাকির, ওই জিহ্বা দামি সম্পদ যেই জিহ্বা জিকির করে। সামনে জিকির করা সম্পর্কে আদর্শ নারী পুরুষের একটি গুণাবলী আসছে, তখন জিকির সম্পর্কে কিছু কথা বলা যাবে। এখানে অত্র হাদিস আপনাকে অনুবাদ করে শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যেই জিহ্বা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আফজালুহু লিসানুন জাকির ওয়া কলবুন শাকির, ওই অন্তর, যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে, স্ত্রীকে এমন হওয়া লাগবে ঈমানের কাজে সহযোগিতা করবে। কিভাবে ঈমানের কাজে সহযোগিতা করা লাগে জানেন? একটা দেখাই, দুটা হাদিস দেখাই, কিভাবে স্ত্রী তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করছে। দেখেন, স্ত্রী যারা নারীরা এসেছেন হাদিসটিকে বোঝার চেষ্টা করেন। স্বামীদেরকে ঈমানের কাজে সহযোগিতা করেন। এক ইয়েতিম বালক কান্না করছে, খেজুর গাছটা নিবে। একটা খেজুর গাছ এতিম বালকের পছন্দ হয়েছে, এই খেজুর গাছটা নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে এই খেজুর গাছের মালিক?
এই খেজুর গাছ যদি এতিম বাচ্চাকে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। খেজুর গাছের মালিক বলছে, জি না, আমি এই খেজুর গাছ দিব না। আবু দাহদা নামক সাহাবী বলছেন, আল্লাহর নবী কি বললেন? এই খেজুর গাছ যদি এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারি, যদি এই ব্যক্তি দিয়ে দেয়, তাহলে কি জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করবেন? শোনো, এখন ওই একটা খেজুর গাছের মালিককে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, আমার মদিনাতে বিশাল বড় খেজুর বাগান আছে, খেজুর বাগানে প্রায় 600 খেজুর গাছ আছে, খেজুর বাগানে ঝর্ণা আছে, খেজুর বাগানের ভিতরে আমার